অনেক দিন আগে এক গ্রামে শ্যামলাল তার পরিবার নিয়ে বাস করত। আরো লোকের জমি চাষাবাদ করে যে টাকা পয়সা পেত তা দিয়ে সে তার সংসার চালাতো। বাবা বাবা, আজ আমাকে তোমার সঙ্গে মাঠে নিয়ে চলো না। না বাবা, মাঠে যেও না, আজ আমার অনেক দেরি হবে, তখন তুমি থাকতে পারবে না। না না, আমি যাব। আর রামুর এত জিদের কারণে বাধ্য হয়ে শ্যামলাল ওকে মাঠে নিয়ে আসলো। আরে বাহ, এ তো সুন্দর গাছ, এ তো সুন্দর গাছ হয়, আমি তো জানতাম না। মনে হচ্ছে ওকে কেউ উপড়ে ফেলেছে। যাই, ওকে আবার ঘরে নিয়ে যাই। এরপর রামু গাছটাকে নিয়ে এসে বাড়ির সামনে লাগিয়ে দেয়। আরে রামু, এটা তুমি কি করছো? আমি গাছ লাগাচ্ছি মা। হ্যাঁ, সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু তুমি গাছটা কোথায় পেলে? আমি বাবার সাথে মাঠে গিয়ে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসে খেয়ে নে। আর সন্ধ্যাবেলায় শ্যামলাল কাজ ছেড়ে ঘরে আসে। ওগো, জানো আজ রামু একটা কত সুন্দর গাছ নিয়ে এসেছে, চলো দেখবে চলো। তাই তো, তো সুন্দর গাছ, সত্যি সত্যি গো, গাছটা অনেক সুন্দর। আর এদিকে রামু সেই গাছটার ভালোভাবে দেখাশোনা করতে শুরু করে। আর একদিন হঠাৎ প্রচন্ড বৃষ্টির কারণে শ্যামলালের ছিটানো সমস্ত ফসলই নষ্ট হয়ে যায়। এই বদমাস, এটা তুই কি করলি? জেনে শুনে আমার এতগুলো ফসল নষ্ট করালি? এতে আমার কি দোষ মালিক? আমি তো আর ইচ্ছে করে নষ্ট করিনি, বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে, তো আমি কি করব? আমি কি করব? কামচোর কোথাকার! কেন বিছনগুলো কাল না ছিটালে হতো না? আমার এত টাকা লোকসান করে দিলি, আর আমি তোকে দিয়ে কোনো কাজ করাবো না। যা, চলে যা, চলে যা আমার জমি থেকে, আপদ একটা। না না মালিক, দয়া করো, দয়া করো আমাকে, দয়া করে আমার কাজ ছিনিয়ে নিও না, নইলে আমার পুরো ফ্যামিলি না খেয়ে মারা যাবে, দয়া করো আমাকে। কিন্তু জমিদার তার কোনো কথাই শুনলো না, ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। কি হয়েছে গো, আজ তুমি এত উদাস কেন? কি বলবো গিন্নি, বৃষ্টির জলে ফসল নষ্ট হয়েছে বলে মালিক আমাকে আর কাজে নেবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আর একদিন শ্যামলাল রামুর সঙ্গে সেই গাছটাকে জল দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, ঢালো ঢালো, খুব জোরে ঢালো। আমি সারাদিন কাজ করে আসছি, আর তোমরা এখানে বাপ বেটা মিলে মজা করছো। আমার হয়েছে যত জ্বালা। কিন্তু আমি তো কাজ করছি, না পেলে কি করব? হ্যাঁ হ্যাঁ, তুমি আর কি করবে? তোমাকে আর কিছু করতে হবে না, বসে থাকো। এইভাবেই ওকে বকাঝকা করে সেখান থেকে চলে গেল। আর শ্যামলাল কান্না করতে থাকলো। আর যেই না শ্যামলালের চোখের জল গাছের উপরে পড়লো, অমনি সঙ্গে সঙ্গে গাছ বিশাল আকার ধারণ করলো। শ্যামলাল, তুমি কান্না করো না, আমি তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব, কারণ তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, আমার সেবা যত্ন করেছো। বলো বলো, তুমি কি চাও? তুমি তুমি গাছ হয়ে কি করে কথা বলতে পারছো? আমি একটা জাদুর গাছ, তোমরা কি চাও একবার বলে দেখো, আমি তাই দেব। আচ্ছা ঠিক আছে, কি আর চাইবো, আমার যেহেতু এখন কোনো কাজ নেই, তাই তুমি আমাকে কিছু দাও, যেন সংসারটা আমরা ম্যানেজ করতে পারি। ব্যাস, শুধু এইটুকু? আচ্ছা ঠিক আছে, এই নাও। আর সঙ্গে সঙ্গে গাছ থেকে সোনা ঝরতে থাকে। ওগো, তুমি এত সোনা কোথায় পেলে? এই সোনাগুলো কোথায় পেলাম শুনলে তুমি পাগল হয়ে যাবে গো। রামু যে গাছটা লাগিয়েছিল না, ওটা কোনো সাধারণ গাছ ছিল না গো, ওটা এখন জাদুই গাছ। ওর আমরা যত্ন করেছি, আর রামু ওর প্রাণ বাঁচিয়েছে বলে আমাদের প্রতি খুশি হয়ে এতগুলো সোনা দিয়েছে গো। ও মা, তাই? আমার তো সত্যি বিশ্বাসই হচ্ছে না গো। তাহলে তুমি এক কাজ করো, জাদুই গাছকে গিয়ে বলো যেন আমাদের এই বাড়িটা সুন্দর করে দেয়। এই একই বাড়িতে থাকতে আর ভালো লাগছে না, যাও। হে জাদুই গাছ, আমরা তো তোমার প্রাণ বাঁচিয়েছি, তার বিনিময়ে আমাদের এই বাড়িটা একটা সুন্দর বাড়ি বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ভেবো না,
আমি এক্ষুনি করে দিচ্ছি। এরপর জাদুই গাছ ওর জাদুই শক্তি দিয়ে ওদের বাড়িটাকে সুন্দর বাড়ি বানিয়ে দেয়। আরে ভাই, শ্যামলাল এত টাকা কোথায় পেল যে এত সুন্দর করে বাড়ি বানালো? হ্যাঁ ভাই, ঠিকই বলেছো। মনে হচ্ছে ওদের টাকা পয়সা হয়েছে, কারণ ওর স্ত্রীও তো আর কাজে আসছে না। চলো ভাই, আমরা ওর ঘরে গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। দেখো শ্যামলাল, এই সমস্ত সোনা নিয়ে তুমি গরিব দুঃখী অসহায় মানুষদের উপকার করবে, ওদের সাহায্য করবে। আর হ্যাঁ, কখনোই অহংকার করবে না, কারণ যেই দিন তুমি লোভ করবে, অহংকার করবে, সেই দিন আমি এখান থেকে চলে যাব। ওহো, তাহলে এই ব্যাপার। এই শোনো, জাদুই গাছ যেহেতু ওকে দান করতে বলেছে, তাই ও নিশ্চয়ই সোনা দান করবে। শোনো শোনো, কাল আমরা শ্যামলালের কাছে আসব কিছু সাহায্যের জন্য। চলো এখন চলে যাই। ভাই, আমার কাজ চলে গেছে, এখন বেকার ঘুরে বেড়াচ্ছি, কোনো ইনকাম নেই, ঠিক মতো সংসার চলছে না, তাই তোমার কাছে এসেছি। দয়া করে আমাদের কিছু দিয়ে সাহায্য করো। এরপর শ্যামলাল ওদেরকে কিছু সোনা দেই। এইভাবেই ও গ্রামবাসীদের সাহায্য করতে থাকে, আর জাদুই গাছও ওকে সোনা দিতে থাকে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আরেকদিন এইভাবে যদি তুমি সমস্ত সোনা গরিবদের মাঝে বিলাতে থাকো, তাহলে তো আমাদের জন্য কিছুই থাকবে না। শোনো, তুমি আর গরিবদের সোনা দিও না, আমাদের জন্য রেখে দাও। অনেক দিয়েছো, আর দিতে হবে না। কি কি বলছো? আমি যদি গরিব অসহায় মানুষদের দান না করি, তাহলে তো জাদুই গাছ আমাকে আর সোনা দেবে না, এখান থেকে চলে যাবে। তখন কি হবে? জাদুই গাছ দেখতে পেলে তো, আমরা ওর সামনে বেশি বেশি দান করব, আর মানুষ যখন দান নিয়ে বেরিয়ে যাবে, আমরা আড়ালে গিয়ে আবারও সেই দানগুলো কেড়ে নেব। আর জাদুই গাছ দেখবে আমরা বেশি বেশি দান করছি, সেইও বেশি বেশি আমাদের সোনা দেবে, আর আমাদের সোনার পাহাড়ে লেগে যাবে। কি বলো? এরপর থেকে শ্যামলাল জাদুই গাছের সামনে গরিব দুঃখী অসহায় মানুষদের সাহায্য করত, আর আড়ালে গিয়ে আবারও সে কেড়ে নিত। এইভাবেই বেশ কিছুদিন চললো। আর একদিন এক গ্রামবাসী জাদুই গাছের কাছে এসে, হে জাদুই গাছ, তুমি আমাকে শ্যামলালের মতো সোনা দাও। আমি শ্যামলালকে সোনা দিই কেন জানো? ওর বেটা রামু আমার প্রাণ বাঁচিয়েছে, ওরা আমার অনেক সেবা করেছে, তাই আমি খুশি হয়ে ওদেরকে সোনা দিই। আর হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে বলে রেখেছি, তুমি ওর কাছে যাও, সোনা চাইলে ও তোমাকে দেবে। যাও। কিন্তু জাদুই গাছ, ও তো কাউকে কিছু দেয় না, ও তোমার সামনে দেবার নাটক করে, আর আড়ালে গিয়ে আবারও কেড়ে নেয়। কাউকে কিচ্ছু দেয় না, সব নিজের কাছে রেখে দেয়। আমাকে তোমার সামনে দিয়েছিল, কিন্তু আড়ালে গিয়ে কেড়ে নিয়েছিল। তাই বাধ্য হয়ে তোমার কাছে এসেছি, যেন তুমি আমাকে সাহায্য করো। কি? ও গরিব মানুষদের সোনা দেবার পর আবারও কেড়ে নেয়? তার মানে ও অনেক লোভী হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে সোনা দিচ্ছি, এরপরে ওকে আসতে দাও, আমি ওকে উচিত শিক্ষা দেব। হে জাদুই গাছ, আজ তুমি আমাকে অনেকগুলো সোনা দাও, যেন বেশি বেশি করে গরিব অসহায় মানুষদের সাহায্য করতে পারি। আচ্ছা ঠিক আছে শ্যামলাল, এক্ষুনি দিচ্ছি। কিন্তু হ্যাঁ, একটি কথা জানার আছে, তুমি গরিব অসহায় মানুষদের সাহায্য করছো তো, নাকি সোনা নিয়ে তোমার কাছেই রেখে দিচ্ছ? কি বলতে চাইছো তুমি? আমি কি তো তাহলে মিথ্যা বলছি নাকি? আমি তো তোমার সামনেই গরিব মানুষদের সাহায্য করি। হ্যাঁ, সাহায্য তো করো দেখতে পাই, কিন্তু আমার আড়ালে গিয়ে আবারও তো কেড়ে নাও, তাই না? দেখো, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, আমার অনেক সেবা করেছো, তাই তোমাদের মারছি না, ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাকে না বলেছিলাম, যেই দিন তুমি লোভ করবে, অহংকার করবে, সেই দিন আমি এখান থেকে চলে যাব, তাই আজ আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপর জাদুই গাছ গায়েব হয়ে যায়। আর জাদুই গাছ গায়েব হতে ওদের বাড়ি আর ওদের অবস্থা আগের মতো হয়ে যায়।
তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনোই অহংকার অতিলোভ করতে নেই, কারণ লোভ ও অহংকার মানুষকে ধ্বংস করে দেয়।